হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা যাদের কম্পিউটার অথবা ল্যাপটপ আছে তাদের সবার জানা উচিত। আর সেটা হচ্ছে কীভাবে হার্ড ডিস্কের পার্টিশন করতে হয় এবং দুটো ড্রাইভকে একটা ড্রাইভে রূপান্তরিত করা যায়। তো আমি সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখছেন ডিএমটেকনিক। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আমাদের মাই কম্পিউটারে রাইট ক্লিক করতে হবে, এরপর ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পর আমাদের যেতে হবে ডিস্ক ম্যানেজমেন্ট। তো ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর আমার এখানে দুটো শো করতেছে, আমার একটা হার্ড ডিস্ক আছে আর একটা এসএসডি কার্ড আছে, সেই জন্য দুটো শো করতেছে। এখন দেখেন কীভাবে পার্টিশন করবেন। তো পার্টিশন কিন্তু দুইটার সময় করা যায়, আপনার উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় করা যায় এবং সেটআপের পরে যদি করতে চান তো এটা এভাবে করতে পারবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে। তো এটা খুবই সিম্পল। এখানে দেখেন এসএসডি কার্ডের ক্ষেত্রে দেখেন আমার এখানে দুটো ড্রাইভ আছে, একটা হচ্ছে উইন্ডোজ সি আর একটা হচ্ছে নেসেসারি আই। তো আমি যে নেসেসারির যে ড্রাইভটা আছে এটা থেকে পার্টিশন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে পার্টিশন করার জন্য নেসেসারির উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর দেবো স্ট্রিং ভলিউম, একটু সময় নেবে। এখন দেখেন এখানে একটা লেখা আছে যে টোটাল সাইজ আফটার শ্রিঙ্কিং এমবি। এখানে যে 29,081 আছে, 29,081 বেশি যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু পার্টিশন নেবেন, আপনি সর্বোচ্চ এখানে দিতে পারবেন 29,081। তো সেটা খেয়াল রাখতে হবে। এখন আমাদের পার্টিশন করার ক্ষেত্রে যে একটা হিসাব আছে কত জিবি, সেটা কিভাবে করবেন দেখেন। আমরা জানি 1024 এমবিতে 1 জিবি। এখন 1024 এমবি আমি লিখলাম। এখন আপনারা কত জিবি চান? যদি 10 জিবি চান 10 দিয়ে গুণ দেবেন, 60 জিবি চাইলে 60 দিয়ে গুণ দেবেন। আমি এখানে 10 জিবি নিলাম, এই জন্য 10 জিবি দিয়ে গুণ দেবো। কত হলো? 10,240। আমি এখানে আপনার 10,240 দিয়ে দিলাম, এরপর স্ট্রিং। এখন দেখেন এখানে একটা ফ্রি স্পেস তৈরি হয়েছে, কিন্তু এটা কি আছে? আনঅ্যালোকেটেড, এটা কিন্তু হাইড অবস্থা আছে। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা আবার রাইট ক্লিক করব, নিউ স্যাম্পল ভলিউম, নেক্সট নেক্সট। এখানে আপনি একটা লেটার সিলেক্ট করবেন, সেটা অবশ্যই যে যেগুলো আগে দিয়েছেন সেগুলো না, অন্য একটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে যে রাখলাম, এরপর নেক্সট দিলাম, নেক্সট, ফিনিশ। এখন দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখান থেকে দেখে আসি, এই দেখেন এই যে আমার যে নতুন ড্রাইভটা সেটা কিন্তু হয়ে গেছে। তো এখন আর একটা বিষয় দেখাবো, বলছিলাম যে দুটো ড্রাইভকে কীভাবে মার্জ করবেন, সেজন্য আবার আগের জায়গায় যেতে হবে, ডিস্ক ম্যানেজমেন্ট। এখন দেখেন মার্জ মানে এই যে এখানে নেসেসারি ড্রাইভ আর আছে নিউ ভলিউম ড্রাইভ, এইটাকে আমি একটা ড্রাইভে পরিণত করবো, অর্থাৎ নেসেসারির ভিতরে এই যে 10 জিবি আছে সেটাকে নিয়ে আসবো। তো আমি নেসেসারি থেকেই কিন্তু এই 10 জিবি নিয়েছিলাম। তো এখানে একটা শর্ত থাকে যে আপনি এই যে এই নেসেসারি থেকে কিন্তু আমি এইমাত্র 10 জিবি নিয়েছি। এখন আমি যদি চাই এই 10 জিবি উইন্ডোজের সাথে অ্যাড করবো তাহলে কিন্তু হবে না, আপনি যেটা থেকে নেবেন সেটা থেকে অ্যাড করতে হবে। তো সেটা কীরকম দেখাচ্ছি। তো প্রথমে যে কাজটা করতে হবে এটাকে আপনার ডিলেট ভলিউম করতে হবে। এখন ডিলেট করলেই হবে না, এখানে আমাদের আনঅ্যালোকেটেড লেখা আসতে হবে, সেজন্য এরপর আবার ডিলেট পার্টিশনও দিতে হবে। এই যে আনঅ্যালোকেটেড যখন আসবে এরপর আপনি এটাকে অ্যাড করতে পারবেন। এখন দেখেন এইটা অ্যাড হবে আর এটা হবে, সেটা হবে না, সেটা বুঝবেন কীভাবে? তো এটার উপর ক্লিক করবেন, রাইট ক্লিক করলে দেখবেন যে এক্সটেন্ড ভলিউম আছে, যেটা আপনার এক্সটেন্ড ভলিউম আসবে সেটাই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এখন এটা যদি আমি দেই, দেখেন এক্সটেন্ড ভলিউম কিন্তু হাইড আছে, তেমন এটাই কিন্তু কাজ হবে না। তো আমি এটাই নিলাম, এরপর আমি কী করবো, এক্সটেন্ড ভলিউম, নেক্সট নেক্সট, কিছুই করা লাগবে না, শুধু নেক্সট নেক্সট, ফিনিশ, ওকে। এই দেখেন এটা কিন্তু 45 জিবি হয়ে গেছে, এই যে দেখেন। তো এই ছিল আমার ভিডিওটা যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।